বন্ধুরা, প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত জানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি একটি আধ্যাত্মিক গল্প, যা প্রাচীনকাল থেকে একইভাবে চলে আসছে। আমরা আজকে আপনাদের ছট পুজোর ইতিহাস সম্পর্কে বলবো। আমরা আপনাদের বলবো যে ছট পুজো আসলে কি, কেন এই পুজো করা হয়, ছটি মাইয়া আসলে কে, ছট পুজোর সময় কেন কোনো দেবদেবীর মূর্তি থাকে না। আজকের ভিডিওতে আমরা এই সব কিছুই জানবো। কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের মোটিভেশন এবং সাপোর্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ছট পুজো হলো একটি প্রাচীন হিন্দু উৎসব, যা কার্তিক মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে পালিত হয় এবং এটি মূলত সূর্যদেব ও তার বোন ছটি মাইয়ার প্রতি উৎসর্গ করা হয়। এই 4 দিন ব্যাপী ব্রতটি মূলত প্রকৃতি ও দেবত্বের মহামিলন হিসেবে পরিচিত, যার মাধ্যমে সূর্যদেবকে ধন্যবাদ জানানো হয় এবং পরিবারের সুখ, সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল কামনা করা হয়। এর প্রধান আচারের মধ্যে রয়েছে নাহায় খায়া, লোহান্ডা খরনা, সন্ধ্যার্ঘ্য এবং উষার্ঘ্য। ছট পূজার আদ্যপান্ত সূর্যদেব এবং ছটি মাইয়া, যাকে আমরা ষষ্ঠী দেবী হিসেবেও জেনে থাকি বা পুজো করে থাকি, এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং পরিবার ও সন্তানের সমৃদ্ধির জন্য প্রার্থনা করা। ছট শব্দের অর্থ ষষ্ঠ এবং এই উৎসবটি কার্তিক মাসের ষষ্ঠ দিনে পালিত হয়, তাই এর নাম ছট পূজা। প্রধানত সূর্যদেব এবং ষষ্ঠী দেবী, যাকে ছটি মাইয়া বা ছট লক্ষ্মীও বলা হয়। ছট পূজাকে ঘিরে যে 4টি আচার আচরণ রয়েছে তার মধ্যে নাহায় খায়, যা স্নানের পর নতুন পোশাকে উপবাসনা শুরু করা হয়, যা জীবনের পুনর্নবীকরণ এবং আধ্যাত্মিক পবিত্রতার প্রতীক হিসেবে দেখা হয়ে থাকে। দ্বিতীয়, লোহান্ডা খরনা। এই দিনে উপবাসী ভক্তরা বিশেষ খাবার খেয়ে উপবাস চালিয়ে যান। তৃতীয়, সন্ধ্যা অর্ঘ্য। সূর্যাস্তের সময় নদীর তীরে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়ে থাকে, যা জল ও অন্যান্য সামগ্রী সহিত। উষা অর্ঘ্য। পরদিন সূর্যোদয়ের সময় একইভাবে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয় এবং ব্রত সম্পন্ন করা হয়। ছট পূজা হলো এমন একটি উৎসব যেখানে কোনো মূর্তি পুজো করা হয় না। মূলত মহিলারা এই ব্রত পালন করে থাকেন, তবে পুরুষরাও এটি পালন করতে পারেন। কিন্তু জানেন কি ছট কথার অর্থ? নেপালি, মৈথিলি এবং ভোজপুরি ভাষায় ছট শব্দের অর্থ ষষ্ঠ। শব্দটি সংস্কৃত শব্দ ষষ্ঠী থেকে উদ্ভূত। স্নানের পর ভক্তরা পরিষ্কার এবং নতুন পোশাক পরেন এবং ভক্তি সহকারে ছট উৎসব শুরু করেন। নাহায় খায় নতুন সূচনার প্রতীক, যা জীবনের পুনর্নবীকরণ, আধ্যাত্মিক পবিত্রতা এবং পরিবারের মঙ্গল, সমৃদ্ধি এবং শান্তির জন্য প্রার্থনার প্রতীক। এই পুজোর জন্য ভক্তরা একটি বিশেষ প্রসাদ তৈরি করে থাকেন, যার নাম হচ্ছে ঠেকুয়া। এটি একটি ভীষণ মজার প্রসাদ, যা ভক্তরা মহানন্দে গ্রহণ করে থাকেন এবং সবার মধ্যে মিলেমিশে ভাগ করে প্রসাদ গ্রহণ করেন। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের নাম রয়েছে ঠেকুয়ার। কোথাও ঠেকুয়া, নেপালিতে ঠোকুয়া, ঠেকারিস, খাজুরিয়া বা টিকরি নামেও পরিচিত, আবার আঞ্চলিক ভাষায় খাস্তা ঠেকুয়া নামেও পরিচিত। ভারতীয় উপমহাদেশের এক রকমের শুকনো মিষ্টি পিঠা। মূলত ভারতের বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড এবং নেপালের তরাই অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় এই ঠেকুয়া বা এই শুকনো মিষ্টি পিঠা। এই ঠেকুয়া বানানোর উপকরণগুলি হল গমের আটা, চিনি বা গুড়,
ঘি, এলাচ, মৌরি, সুজি, নারকেল, শুকনো ফল এই সব দিয়েই তৈরি হয় ঠেকুয়া। ঠেকুয়া হিন্দু ধর্মে ছট পূজা তথা সূর্য উপাসনার লৌকিক উৎসবের সময় নির্মিত এক ধরনের মিঠাই। সূর্য উপাসনায় সূর্য দেবতা এবং তার বোন ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে সমর্পিত সামগ্রীর অন্যতম। সমর্পণের পর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রধান প্রসাদ হিসেবে বিবেচিত হয়। বহু শতাব্দী ধরে এই সমস্ত অঞ্চলে এটি সুস্বাদু জলখাবার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ঠেকুয়া একটি জলখাবার হলেও এর খাদ্যগুণও রয়েছে। তৈরির সময় যে সমস্ত উপকরণ ব্যবহৃত হয় সেগুলির সঙ্গে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশের মতো শুকনো ফল যোগ করা হয়। এগুলি শরীরের ভিটামিন, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ফ্যাটি অ্যাসিডের যোগান দেয়। শীতকালে এগুলি রোগ প্রতিরোধের সহায়ক। এইবারে আমরা আলোচনা করব ছটি মাইয়া আসলে কে, কেন করা হয় ছট পুজো। দীপাবলি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ছটের প্রস্তুতি শুরু হয়। ছট উৎসব যতই ঘনিয়ে আসে, ছট মাইয়া বা ছটি মাইয়া সূর্যদেবের স্তুতির সুর ঘরে ঘরে শোনা যায়। 4 দিন ধরে চলা এই পুজো অবাঙালি হিন্দুর মধ্যে বেশ গুরুত্ব রয়েছে। প্রথম দিন স্নানের মধ্যে দিয়ে শুরু হয় ছট পুজোর। পরদিন খরনা বা শুদ্ধিকরণ। সন্ধেবেলা প্রসাদ হিসেবে তৈরি হয় গুড়ের ক্ষীর। সারাদিন শেষে এই প্রসাদ খেয়েই উপোস ভাঙেন ব্রত পালনকারীরা। পরদিন আবার অস্তগামী সূর্যকে দান করা হয় অর্ঘ্য। তারই সঙ্গে দান করা হয় ঠেকুয়া, কলা, মরশুমি ফল, আখ, হলুদ প্রভৃতি। ছট উৎসব আসলে সূর্যদেবের ব্রত পালনের উৎসব। এই সময় পূজিত হন স্বয়ং সূর্যদেবী। শাস্ত্রমতে তার মধ্যেই নিহিত থাকে প্রাণ শক্তি। তার ভীষণ তেজে ধ্বংস হয় রোগ জীবাণুও। সেই সূর্যদেবের কৃপায় পরিবারের লোকজনকে সুস্থ রাখতে করা হয় এই পুজো। পৌরাণিক বিশ্বাস অনুসারে ছটি মাইয়ার পূজা ভক্তদের স্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি এবং সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে হয়ে থাকে। এই 4 দিনের উৎসব যতই ঘনিয়ে আসে, ছট পূজার তারিখ নিয়ে অনেকেই কৌতূহলী হয়ে উঠেছেন। চতুর্থী থেকে সপ্তমী তিথি পর্যন্ত ছট পুজো পালিত হয়। মহাপর্ব শুরু হয় নাহাইয়া খায়ের আচরণের মাধ্যমে। এরপর দ্বিতীয় দিনে খরনা। তৃতীয় দিনে ভক্তরা নদীতে দাঁড়িয়ে সূর্যাস্তের সময় সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন। চতুর্থ দিনে তারা আবার উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে থাকেন। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সন্ধ্যায় অর্ঘ্য দেওয়া হয়, আর সপ্তমী তিথিতে সকালে অর্ঘ্য দেওয়া হয়। উৎসবের সমাপ্তি উপলক্ষে এই সময়ে ভক্তদের মধ্যে কেউ কেউ 36 ঘন্টা নির্জলা উপবাস করে থাকেন। এই পুজোটি মূলত কোনো নদীর পাড়ে হয়ে থাকে। অবাঙালি হিন্দুরা বা বিহারীরা ছট পুজোর আগেই নদীর পাশে ঘাট তৈরি করে থাকেন। কলা গাছ, বাঁশ, গাঁদা ফুল, মোমবাতি, প্রদীপ এসব দিয়ে তারা ঘাট পার্টি সুন্দর করে সাজিয়ে থাকেন। ছট পুজোর দিন অবাঙালি হিন্দুরা বাদেও বিভিন্ন ভক্তরা বা দর্শনার্থীরা সুদূর থেকে এই ছট পুজো দেখতে আসেন। এই পুজোতে প্রচুর ভক্তের সমাগম দেখা যায়। এখনকার সময় কিছু বাঙালিরাও আছেন যারা ছট পুজো পালন করে থাকেন। সবশেষে পুজো শেষ হলে সকলে যার যার ডালি বা ডালা ভর্তি প্রসাদ নিয়ে বাড়ি ফিরে যান। এইভাবেই সমাপ্ত হয়ে থাকে ছট পুজো। ছট পুজোর শেষে ভক্তদের মন খারাপ হলেও তারা আবারও অপেক্ষা করে থাকেন পরবর্তী বা আগামী বছরের ছট পুজোর জন্যে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করার সাথে সাথে আমাদের উৎসাহ বৃদ্ধি করতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবার কুশলতা কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো
নতুন ভিডিওতে। নমস্কার।